তো গুগল তাদের নতুন ফোন পিক্সেল 10a নিয়ে আসছে আগামী 18 ফেব্রুয়ারি। কিন্তু মজার ব্যাপার হলো অফিশিয়াল লঞ্চের অনেক আগেই ফোনটা নিয়ে প্রায় সবকিছুই আমরা জেনে গেছি। চলুন এই সমাধান হয়ে যাওয়ার রহস্যের গভীরে একটু ঢোকা যাক। ফোনের এনার একটা কথা এখানে একদম ঠিক বসে যায়। ওরা এটাকে বলছে এই বছরের মোবাইল ইন্ডাস্ট্রির সবচেয়ে খোলা রহস্য। আর বলবে নাই বা কেন? বিভিন্ন রিটেলার আর মোবাইল ক্যারিয়ারদের কাছ থেকে এত লিক হয়েছে যে লঞ্চের আর কোনো চমকই বাকি নেই। আর এগুলো কিন্তু কোনো উড়ো খবর নয়। গুগলের ঘোষণার আগেই আমেরিকার ট্র্যাকফোন বা ইউরোপের ভ্যানডেনের বোর্ডের মতো বড় বড় রিটেলাররা তাদের ওয়েবসাইটে ফোনটার পুরো তালিকা প্রকাশ করে দিয়েছে। মানে সব স্পেসিফিকেশনস এখন সবার সামনে। তাহলে চলুন এই ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে দেখে নেওয়া যাক কাগজে কলমে ফোনটা আসলে ঠিক কেমন হতে চলেছে। শুরুতেই ব্যাটারি 5100 মিলিঅ্যাম্পিয়ার, মানে একটা মিড রেঞ্জ ফোনের জন্য এটা কিন্তু বিশাল, যা দিয়ে অনায়াসে সারাদিন চলে যাওয়ার কথা। আর পিক্সেল ফোন মানেই তো ক্যামেরা, তাই না? এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর থাকছে, আর সাথে গুগলের সেই বিখ্যাত এআই ফটোগ্রাফি তো আছেই। ডিসপ্লেটাও কিন্তু দারুণ, 120 হার্টজের একটা স্মুথ অ্যাকচুয়াল ডিসপ্লে। মানে স্ক্রলিং করা বা গেম খেলার সময় যে একটা মাখনের মতো ফিলিং আছে, ঠিক সেটাই পাওয়া যাবে। এই দামে এটা কিন্তু একটা বড় ব্যাপার। ভেতরের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি গুগলের নিজস্ব টেনসর G4 চিপসেট, সাথে 8GB র্যাম। তবে সবথেকে বড় আকর্ষণ হল 7 বছরের সফটওয়্যার আপডেটের গ্যারান্টি। এটা কিন্তু ফোনটাকে অনেক দিন পর্যন্ত প্রাসঙ্গিক রাখবে। কিন্তু এই সব স্পেক্স দেখে একটা খটকা লাগছে না? মনে হচ্ছে না যে এই ফোনটা আমরা আগেও কোথাও দেখেছি? ঠিক এখানেই আসছে আসল প্রশ্নটা। এই টেবিলটার দিকে একবার তাকান। পিক্সেল 10 আর 9 পাশাপাশি, প্রসেসর একই, ক্যামেরা একই, ব্যাটারি সেটাও এক, মানে মূল হার্ডওয়্যারে কোনো পার্থক্যই নেই। ব্যাপারটা আরও সহজ করে বললে, ফোনের যে মূল চালিকা শক্তি, তার প্রসেসর, ক্যামেরা, স্ক্রিন, এই সব কিছুই গত বছরের মডেল থেকে হুবহু তুলে আনা হয়েছে। আচ্ছা, তাহলে কি কিছুই নতুন নেই? না, তা নয়। কিছু ছোটখাটো পরিবর্তন আছে, আর আছে একটা বড় কিন্তু সম্ভাব্য আপগ্রেডের গুঞ্জন। চলুন দেখি ব্যাপারটা কি। ছোটখাটো আপগ্রেডের মধ্যে ফোনটা আগের চেয়ে একটু হালকা আর ছোট হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য আরও ভালো গরিলা গ্লাস দেওয়া হয়েছে, নতুন ব্লুটুথ স্ট্যান্ডার্ড থাকছে, আর হ্যাঁ, একটা বেশ আকর্ষণীয় বেরি লাল রঙের অপশনও আসছে। কিন্তু সবচেয়ে বড় যে গুজবটা শোনা যাচ্ছে, সেটা হলো চার্জিং স্পিড নিয়ে। আগে 23 ওয়াটের বদলে এবার নাকি সরাসরি 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। এটা সত্যি হলে তো গুগলের ফ্ল্যাগশিপ ফোনগুলোকেও পেছনে ফেলে দেবে। কিন্তু এখানেই একটা কিন্তু আছে। এই দ্রুতগতি চার্জিংয়ের জন্য কি অন্য কিছু বাদ পড়ছে? হ্যাঁ, সমস্যাটা হলো ওয়্যারলেস চার্জিং নিয়ে। ফাঁস হওয়া কোনো তথ্যতে এর উল্লেখ নেই, অথচ পিক্সেল 9a-তে কিন্তু এই ফিচারটা ছিল। তাহলে কি ফাস্ট চার্জিংয়ের জন্য ওয়্যারলেস চার্জিং বাদ দেওয়া হলো? এটা হলে কিন্তু বেশ অবাক করার মতোই একটা ডাউনগ্রেড হবে। এই সব কিছুর পর দিনের শেষে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, সেটা হলো টাকা পয়সার হিসাব। এই ফোনের দাম কত, আর সেই দামে এটা কেনাটা কি ঠিক হবে? তো নতুন পিক্সেল 10 এর দাম আশা করা হচ্ছে $499, ঠিক যা গত বছর পিক্সেল 9 এর লঞ্চ প্রাইস ছিল। কিন্তু ঠিক এখানেই মজাটা। প্রায় একই স্পেসিফিকেশনের পিক্সেল 9 ফোনটা এখন প্রায়ই ডিসকাউন্টে মাত্র $349 পাওয়া যায়। এর মানে কি দাঁড়ালো? মানেটা হলো নতুন পিক্সেল 10 এর সবচেয়ে বড় প্রতিযোগী আসলে অন্য কোনো ব্র্যান্ড নয়, বরং ডিসকাউন্টে বিক্রি হওয়া তার আগের ভার্সন পিক্সেল 9a। ক্রেতাদের সামনে একটা অদ্ভুত পরিস্থিতি, কিছু ছোটখাটো আপগ্রেডের জন্য পুরো দাম দেওয়া, নাকি প্রায় একই ফোনে অনেকটা টাকা বাঁচানো। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, একটা ফোনকে নতুন ঠিক কি বানায়? তার স্পেসিফিকেশন শিটে কয়েকটা ছোট পরিবর্তন, নাকি তার দাম? এই সিদ্ধান্তটা হয়তো আরাবরের নিজের।